হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো একটা ইনভিটেশন ছিল, রেডি হয়ে গেছিলাম, তারপরে বসেছিলাম বান্ধবীর জন্য। আর বান্ধবীরা যেখানে যাবে লেট করবে, আমি সবার আগেই রেডি হই। তো যাই হোক, ওরাই বলে নাকি আমি লেট হই রেডি হতে, সে কারণে ওরা আমাকে নাকি আগে টাইম দেয়। তো রেডি হয়ে বসে গেছিলাম, তারপর সবাই মিলে চলে এলো, সব বান্ধবীরা মিলে একসঙ্গে দিয়ে চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। আজকে ছিল একটা বান্ধবীর মানে আমাদের ক্লাসমেটের মেয়ের অন্নপ্রাশন, মিলির অন্নপ্রাশন। তো সবাই মিলে একসঙ্গে হাঁটতে হাঁটতেই চলে গেলাম, কাছেই ছিল। তারপরে এখানটাতে গেটের মুখে সাধনার বোন মানে আমাদের বান্ধবীর বোনও আমাদের ফ্রেন্ড মতন, ওর সঙ্গে একটু কথা বলে নিলাম। তারপরে আস্তে আস্তে ভিতরে চলে গেলাম মিলিকে দেখার জন্য, যার জন্য যাওয়া। তো তাকে নিয়ে খুব মজা করবো, কোলে নেবো ভেবেছিলাম, কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল। মিলি দেখছিলাম ঘুমোচ্ছিল সেই টাইমটাতে, সকাল থেকে হয়তো অনেকে ওকে কোলে নিয়েছে, বা বাচ্চা তো ছোটো বাচ্চা, ও ঘুমিয়ে গেছিলো। তো তারপরে যে আমাদের সাধনা ডার্লিংয়ের হাতে মিলির জন্য আমরা কিছু জিনিস নিয়ে গেছিলাম, সেটা দিয়ে দিলাম আমাদের বান্ধবীরা। তখন মিলি তো ছোটো হয়ে যে ঘুমোচ্ছিল, আমি ওকে ওখানে জাগানোর চেষ্টা করছিলাম যে মিলি ওঠো ওঠো ওঠো, তো উঠছিলই না। তো যাই হোক, ওকে ঘুমোতে দিয়ে আমরা সাধনার হাতে গিফটসগুলো দিয়ে দিলাম। আমরা মিলির জন্য নিয়েছিলাম একটা, ওই যে বাচ্চারা দাঁড়াতে শেখে না, একটা দোলনা মতন হয়, ওটা নিয়েছিলাম। কি বলে আমার নামটা জানা নেই, তো পরে ভিডিওতে তোমাদেরকে দেখাবো, দেখতে পারবো। আর একটা কিউট পাড়া ছোট্ট বেবি মানে বাচ্চার একটা জামা বিশাল পছন্দ হয়েছিল, খুব পছন্দ হয়েছিল আমাদের সবাই, তাই ওটাও নিয়ে নিয়েছিলাম। আর একটা বই নিয়েছিলাম, ও জানি ও এখন পড়তে পারবে না, তাও আমাদের দেখে পছন্দ হয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে একসঙ্গে এগুলো কিনে নিয়েছিলাম। একটা বই, যে বইটার মধ্যে অ আ ক খ, তারপরে ABCD, ও যাও মানে সব কিছু, ভেজিটেবল, ফ্রুটস, তারপরে যানবাহন, এইসব অনেক কিছু ছবি তারপরে সব দেওয়া আছে ওগুলো। এই যে এটার নাম কি আমার জানা নেই। তো খুব মজাই করলাম। তারপরে ও ঘুমোচ্ছিল, সেই টাইমটা আমরা সবাই মিলে, আমি আমার বান্ধবীরা সবাই মিলে অনেক ছবি টবি তুললাম, গল্প টল্প করলাম সবাই মিলে বসে। তারপরে ওর ঘুম ভাঙলো, মানে জোর করে এক প্রকার ওকে ভাঙানো হয়, সবাই মিলে ওর মুখের সামনে গিয়ে আমরা বসেছিলাম কতক্ষণে যে মিলি ঘুম থেকে উঠবে। তো অ্যাট লাস্ট মিলি ঘুম থেকে উঠলো, তারপরে ওকে কোলে নিয়ে আমরা এগুলোতে ওকে নিয়ে খেলা করানোর চেষ্টা করছিলাম। তো বেশ ও মজাই পেয়েছে এটাতে, ও বুঝতে পারছিল না যে জিনিসটা কি, বুঝতে পারছিল না, ও বেশ ভালোই লেগেছে মনে হলো। তারপরে ওর হাতে যখন আমরা বইটা দিই, ওর বেশ কিন্তু একটা আকর্ষণ দেখলে, মানে ওই যে ছবিগুলো দেখাচ্ছিলাম আমি, যখন একটা গাড়ির মানে যানবাহনে, বইয়ের মধ্যে যানবাহনের ছবি ছিল, সেখানে আমি বাসের ছবি দেখাচ্ছিলাম, তারপরে ভেজিটেবলসের, পটেটো, এইসব ছবি দেখাচ্ছিলাম। ও কিন্তু সেগুলো খুব মন দিয়ে দেখছিল ভালো করে। তো সবাই এখানটাতে আমরা আলোচনা করছিলাম যে না, পড়াশোনায় ভালো হবে, পড়াশোনা করতে ভালোবাসবে, এরকমটাই ভাবছিলাম। এই যে ও মন দিয়ে কিন্তু দেখছি জিনিসটা কি, পেজ উল্টানোর চেষ্টা করছিল মানে বইটাকে ধরে। আর ওর হাতে আমরা একটা পেন্সিল, হ্যাঁ আমরা বই যে দোকান থেকে কিনেছিলাম, সেই দোকান থেকে আমাদের একটা লাস্টে কিছু টাকা বেঁচেছিল, আমরা পেন্সিলও নিয়ে দিয়ে আমরা পেন্সিলও নিয়ে নিয়েছিলাম। সেটাও আমরা এখানে মিলির হাতে পেন্সিলটা ধরিয়ে দিয়েছিলাম, যে ওকে আমরা টিচার সাজানোর মতন এরকমভাবে মানে পড়াচ্ছিলাম না, মজা করছিলাম সবাই মিলে ওখানটাতে। তো সবাই মিলে খুব মজা করলাম। এই মজা করার পর সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম বসে বসে। তারপরে আমাদের বাড়ি আসতে হতো বিকেলবেলায়। দুপুরবেলা ইনভিটেশন ছিল, বিকেলবেলা আমাদের সবারই অনেকের টিউশন ছিল, কম্পিউটার ছিল, সেখানে আমাদের চলে আসতে হতো। তাই বেশিক্ষণ আর এখানে থাকা হয়নি, ওকে নিয়ে কিছুক্ষণ ছবি টবি তোলার পরে বসে বসে মিলিকে ভাত খাওয়ানোর ভিডিও দেখছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল তাড়াতাড়ি, আমাদের বান্ধবী বলেছিল তোরা তাড়াতাড়ি আসবি, মিলিকে ভাত খাওয়ানো দেখবি, কিন্তু আমাদের যেতে লেট হয়ে যায়, সে কারণে আমরা দেখতে পাইনি। আমরা যাওয়ার আগেই মিলিকে ভাত খাওয়ানো হয়ে গেছিলো, সেই ভিডিওগুলোই ফোনে দেখছিলাম বসে বসে। আর এখানটাতে ওর কাছ থেকে আমি বান্ধবীর কাছ থেকে ভিডিওটা নিয়ে এখানটাতে তোমাদেরকে অল্প একটু দেখালাম। ও এখানটাতে খুব কাঁদছিল গরমের জন্য, গরম পড়ছিল, সবাই চারিপাশে তো ঘিরে ছিল, সে কারণে ও কাঁদতে লেগেছিলো। তারপরে আমরা কিছুক্ষণ আরও বসে গল্প করে আমরা খেতে চলে গেছিলাম, কারণ দুপুরও গড়িয়ে আসছিলো। আর তারপরে আরও অনেক ভিড় হতো, আর আমাদেরকেও সবাইকে তাড়াতাড়ি বিকেলে বাড়ি ফিরতে হতো। আমাদের 4টে থেকে কম্পিউটার ছিল, আবার অনেকের টিউশন ছিল, আমাদের তাড়াতাড়ি ফিরতে হতো। সেই কারণে আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদের ওপরে, এখানটাতে খাওয়া দাওয়ার জায়গাতে। সেখানে গিয়ে আমরা প্রথমে 2-1টা সিট পেয়েছিলাম, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম যে সব বান্ধবী কটা আমরা একসঙ্গে বসবো বলে, কিন্তু আমাদের কপাল খারাপ। আর কপাল সেরকম খারাপও নয়,
যদিও আমরা বান্ধবী সংখ্যাটা বেশিই ছিলাম, আর কিছু ভাই বোনও ছিল, তাদেরকে তো একা বসানো যাবে না, সেই কারণে আমরা সবাই মিলে একসঙ্গেই হাফ বান্ধবী এরকমভাবে বসলাম। সবাই মিলে একসঙ্গে মজা করে গল্প করতে করতে খেলাম। তারপর নিচে এসে কিছুক্ষণ আমাদের ফটো সেশন ছিল, মানে তখন ঘরটা বেশ ফাঁকা ছিল, আমরা বান্ধবীরা সবাই মিলে একাকে মিলির সঙ্গে ছবি তুললাম, অনেক ছবি তুললাম। তারপরে বাইরে গিয়ে দেখছি আমার বান্ধবীর বোন মানে শিল্পা, ওটাও আমাদের একটা বোনু মতো, মানে বান্ধবীর মতনই, তো তারা সবাই নাচছে। এখানটাতে ও আমাকে নাচের জন্য বললো, আর এখানে সবাই মিলে আমরা অল্প একটু মানে ভিডিও করার জন্যই বলতে পারো নাচ করছিলাম, আমরা সেরকমই নাচিনি। তো ওখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করলাম। নাচ করার পরে আমাদেরকে বাড়ি আসতে হতো, লেট হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমরা সবাইকে টাটা বাই বাই বলে দিলাম। বাইরে এখানে বেলুনের গেটটা খুব সুন্দর সাজিয়েছিল, সেখানে কিছু সবাই মিলে ছবি তুলে নিলাম বান্ধবীরা মিলে। তারপরে এদের সবাইকে টাটা করে জোয়ান খেতে খেতে বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।